ইতিহাসের মোড় ঘুরিয়ে দেয়া একদিন 61 হিজরির 10 মুহররম ইরাকের ফোরাত নদীর তীরে কারবালার তপ্ত বালুচরে সপরিবারে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলিম বিশ্বে এই ঘটনাকে গভীর শোক ও ত্যাগের প্রতীক হিসেবে স্মরণ করা হয়। তবে ইতিহাসের নিরপেক্ষ চোখ দিয়ে দেখলে কারবালার ঘটনা কেবল একটি পারিবারিক শোকগাথা ছিল না, এটি ছিল আরবের ক্ষমতা ও ভূ রাজনৈতিক সমীকরণকে চিরতরে ওলটপালট করে দেওয়ার এক টার্নিং পয়েন্ট। রাজতন্ত্রের শুরু ও ক্ষমতার দ্বন্দ্ব সংকটের শুরু হয়েছিল কারবালার ঘটনার কয়েক বছর আগে। ইসলামের শুরুর দিকে গণতান্ত্রিক বা শুরাভিত্তিক শাসন ব্যবস্থা ভেঙে যখন আরবে বংশানুক্রমিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করার চেষ্টা করা হয়, তখন ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ও মদিনার বিশিষ্ট নেতৃবৃন্দ এর বিরুদ্ধে নৈতিক অবস্থান নেন। তারা নতুন উমাইয়া শাসক ইয়াজিদের আনুগত্য করতে সরাসরি অস্বীকৃতি জানান, যা ইতিহাসে বাইয়াত প্রত্যাখ্যান নামে পরিচিত। এই রাজনৈতিক মতবিরোধের জেরে চাপ এড়াতে হযরত আলী ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক ছোট ছেলে ইমাম হোসেন মদিনা ছেড়ে মক্কায় চলে যান। ইরাকের কুফা নগরীর সাধারণ মানুষ উমাইয়া শাসনের বিরুদ্ধে ইমাম হোসেনকে নেতৃত্ব নেওয়ার জন্য আমন্ত্রণ জানায়। তাদের হাজার হাজার চিঠির ওপর ভরসা করে তিনি পরিবার ও সঙ্গী সহ কুফার উদ্দেশ্যে রওনা দেন। কিন্তু প্রতিমধ্যে উমাইয়া শাসকেরা কুফায় কঠোর দমনপীড়ন চালিয়ে পরিস্থিতি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। 61 হিজরির মুহররম মাসে মাত্র 72 জন সঙ্গী ও পরিবার নিয়ে ইমাম হোসেন যখন কারবালায় পৌঁছান, তখন উমাইয়াদের 4000 সৈন্যের বিশাল বাহিনী তাদের অবরুদ্ধ করে ফেলে। কোনো সমঝোতা না হওয়ায় 10 মুহররম এক অসম যুদ্ধ সংঘটিত হয়। অন্যায়ের কাছে মাথা নত না করে ইমাম হোসেন তার শিশুপুত্র ও সঙ্গীসহ নির্মমভাবে শাহাদাত বরণ করেন। উমাইয়াদের পতন কারবালার এই নিষ্ঠুরতা সাধারণ মানুষের মনে উমাইয়া শাসকদের প্রতি তীব্র ক্ষোভ ও ঘৃণা তৈরি করে। এর ফলে আরবদের ভূ রাজনীতিতে 3টি বড় পরিবর্তন আসে। দ্বিধাবিভক্ত আরব। মক্কায় আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে উমাইয়াদের বিরুদ্ধে একটি সমান্তরাল স্বাধীন রাষ্ট্র গড়ে ওঠে। ফলে আরবের শাসন ব্যবস্থা কার্যত 2 ভাগে বিভক্ত হয়ে পড়ে। অনারবদের জাগরণ। ইরাক অঞ্চলে উমাইয়াদের বিরুদ্ধে একের পর এক বিদ্রোহ শুরু হয়। এই বিদ্রোহগুলোতে প্রথমবারের মতো পারস্যের অনারব মুসলিমদের, বিশেষ করে ইরানিদের সেনাবাহিনী ও প্রশাসনে ঢোকানো হয়, যা আরবের রাজনীতিতে এক নতুন শক্তির জন্ম দেয়। আব্বাসীয় বিপ্লব। কারবালার পর শুরু হওয়া এই সামাজিক ও রাজনৈতিক ক্ষোভের চূড়ান্ত পরিণতি রূপ নেয় 132 হিজরির ঐতিহাসিক আব্বাসীয় বিপ্লবে। নবী পরিবারের অধিকার পুনরুদ্ধারের স্লোগানকে কাজে লাগিয়ে খোরাসান থেকে শুরু হওয়া এক গণ অভ্যুত্থানে উমাইয়া রাজবংশের চূড়ান্ত পতন ঘটে। কারবালা কেবল ইসলামের ইতিহাসে একটি হৃদয় বিদারক অধ্যায় বা ন্যায় অন্যায়ের লড়াই নয়, এটি ছিল আরবের ভূ রাজনীতির মানচিত্রকে চিরতরে ওলটপালট করে দেয়া এক মহাবিপ্লবের কেন্দ্রবিন্দু। আজ এ পর্যন্তই। এমন বিশ্লেষণধর্মী ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন প্রথম আলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। থাকুন ভালোর সাথে, আলোর পথে।